রমজান আমাদের জন্য 4টা পুরস্কার নিয়ে এসেছে। কয়টা? এক, তাকওয়া। এক কি? তাকওয়া। আল্লাহ তাআলা বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীর উপরও রোজা ফরজ ছিল। তবে কেমন রোজা ফরজ ছিল এটা ব্যাখ্যা আমি দিচ্ছি। তবে এই রোজা আসার মূল কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াবান হতে পারো, ফরেজগার হতে পারো। কলিজার টুকরা আব্বা জানেরা আমার কথার দিকে মনোযোগ দেন। আমাদের উপর রোজা ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলছে তোমাদের পূর্ববর্তী নবীদের এবং উম্মতদের উপর রোজা ফরজ ছিল। যেমন আদম আলাইহিস সালামের উপর শরীয়ত ছিল, আদম আলাইহিস সালামের সন্তানগুলো জন্মগ্রহণ করতে জোড়ায় জোড়ায়। কিভাবে? জোড়া যায়। যেমন হাবিলের সাথে আফসানা, কাবিলের সাথে রুয়াইজা। কয়টা? 2টা। 4 জন, 2 জোড়া। এখন শরীয়ত হলো, আদম আলাইহিস সালামের শরীয়ত হলো প্রথম জোড়া বিয়ে করবে দ্বিতীয় জোড়ার কন্যাকে, দ্বিতীয় জোড়ার পুত্র বিয়ে করবে প্রথম জোড়ার কন্যাকে। কথা বুঝাতে পারি নাই? আমাদের উপর রোজা রাখা কি? আর আদম আলাইহিস সালামের উপর শরীয়ত কি? বিবাহ করা। মানে বিবাহটা হবে কিভাবে? এই জোড়ার পুরুষ ওই জোড়ার নারী, এটাই হলো শরীয়ত। এতটুকু শরীয়ত। এতটুকু শরীয়ত একজন মানছে, আরেকজন মানতে পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 2 দিন নয়, 950 বছর তিনি দাওয়াতি কাজ করছেন, শরীয়তের প্রচার করছে। কিন্তু ইসলাম বা তৎকালীন তার উপর ঈমান আনছে কয়জন? শুধু একজন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনাদেরকে এক এক নবীর ক্রাইটেরিয়া শরীয়তগুলো বলছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল পর্দাটা। কিভাবে? জুলাইখা তার প্রতি যখন আসক্ত হলো, যখন তাকে বলে হাই তালাক, তুমি আমার দিকে আহ্বান হও, আমাকে অপকর্মের দিকে আহ্বান করছে, হাই তালাক, এদিকে আসো। তিনি কি বললেন? মাআজ বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এই কথা যখন বললেন, আপনার ঘটনা জানেন, আমি ঘটনা বলতে চাচ্ছি না। তাকে কারাগারে প্রেরণ করা হলো। কোথায় প্রেরণ করছে? কারাগারে। কারাগারে আবার অফার দেওয়া হয়েছে, আপনি কারাগার থেকে বের হতে পারবেন, শর্ত হলো জুলাইখা যে কারণে আপনাকে ডাকছে ওই কারণে আবার আপনি কি হওয়া? রাজি হওয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন ক্বালা রাব্বিস সিজনি আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনি ইলাই। জুলাইখা আমাকে যেদিকে ডাকে তার চাইতে আমি এখন যেখানে আছি এটা আমার জন্য অনেক ভালো। তাহলে শরীয়ত হচ্ছে এখানে জুলাইখা থেকে দূরে থাকা। শরীয়ত কি? জুলাইখা, এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের জন্য শরীয়ত। তাহলে এক এক নবীর এক একটা ক্রাইটেরিয়া শরীয়ত ছিল। আমাদের নবীর উপর আল্লাহ তাআলা শরীয়ত করেছেন 500টা। কয়টা? আরে কথা বলে না, কয়টা? 500টা শরীয়ত দিয়েছেন। তার মধ্যে একটা শরীয়ত হলো এই রমাদানের রোজাকে ফরজ করেছে। কুতিবা বিমানা ফুরিদা, আল্লাহ তাআলা রমজানের 30 রোজাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? মানুষ যেন তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া অর্জন করার মাধ্যম কি? আবার আসেন, তাকওয়া অর্জন করার মাধ্যম হলো এই রমাদান মাস ছিল আমাদের জন্য একটা আইডল মাস, আইকন মাস, একটা মডেল মাস। আপনি এই মাসে যেমন খাদ্যাভ্যাসকে পরিবর্তন করছেন না? আমরা কি কম খাইছি না বেশি খাইছি? কম খাইছি। বেশি কেমনে খায়? ভাত খাইছি 3 বেলা, আবার খাইছি 3 বেলা, এখন খাইছি 2 বেলা। এবং আমরা আমাদের পাপ কাজও আমরা একটু কন্ট্রোল করছি, ঠিক না? যাতে সিগারেট খায়, সিগারেট ছাড়া কিচ্ছু বোঝে না, টয়লেটে ঢুকেও সিগারেট খায়, সেও রমজান মাসে 3 বেলা সিগারেট টানে নাই। টানলেও চুপে চুপে একেবারে গোপনে, যেখানে মানুষ বসবাস করে না, বাথরুমে যায় টানছে একটু, ঠিক না? তাহলে এই রমজান মাস আমাকে শিখাচ্ছে বান্দা এই এক মাসই তোমার জীবন না, তোমার জন্য সামনে এই সেশনের আরো 11টা মাস আছে। এই 11 মাসের রোল মডেল হচ্ছে তোমার জন্য রমজান। রমজানে যেমন তুমি মানুষের সাথে ঝগড়া করো নাই, আগামী 11 মাসে ঝগড়া করবা না। রমজান মাসে যেরকম তুমি খাদ্য অভ্যাসে কোনো পরিবর্তন কম খেয়েছ, সন্তুষ্ট ছিলা, তুমি আগামী 11 মাসে কম খাবা, সন্তুষ্ট থাকবা। রমজান মাসে যেরকম তুমি রাতের বেলা কিয়ামুল লাইল করেছো, ঠিক তেমনি ভাবে তুমি বাকি 11টি মাসে তুমি কিয়ামুল লাইল করবা। তাহলে এটা হচ্ছে কি? তাকওয়া, 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 তাকওয়া। একজন বান্দা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েই সে কিন্তু আল্লাহর ওলি হয় না, মুত্তাকি হয় না। সে মুত্তাকি হয় তার এক একটা কর্মের মাধ্যমে। সে এক একদিন যাবে এক একটা পাপ ছেড়ে দিবে, এক একদিন যাবে এক একটা পাপ ছেড়ে দিবে, এক একদিন যাবে এক একটা পাপ ছেড়ে দিবে, এক একটা ভালো কাজ করবে। একটা সময় দেখা যাবে সে ব্যক্তির কোনো পাপের অংশ নেই, তার জন্য নফল, সুন্নাত, মুস্তাহাব আমলগুলো পর্যন্ত ফরজের সাথে সাথে আদায় করে। ওই লোকটাই হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে বড় আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ। এক কথায় আল্লাহর একজন প্রিয় ওলি বা বান্দা। আমাদের সমাজে মানুষ মনে করে দরবারের পীর হলে শুধুমাত্র পীর সাহেব। আমি তো প্রায় জায়গায় বলি, আপনারা তো আমার প্রথম শ্রোতা, আমি প্রায় জায়গায় বলি একজন অটোওয়ালাও আল্লাহর ওলি হতে পারে, একজন রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হতে পারে, একজন দিনমজুরও আল্লাহর ওলি
ওলি হতে পারে, একজন কৃষকও আল্লাহর ওলি হতে পারে, একজন এলেমওয়ালা আলেমও আল্লাহর ওলি হতে পারে। তবে আলেম আল্লাহর ওলি হতে পারে বেশি এজন্য তার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর জন্য যতটুকু ভয় করা উচিত ততটুকু ভয় সে আল্লাহকে করতে পারে, কারণ সে কোরআন এবং হাদিস পড়েছে, বুঝেছে এই জন্য। কিন্তু পীর সাহেব আল্লাহকে ভয় করে কম। পীর সাহেব আল্লাহকে ভয় করে কি কারণ কি আমি আপনাকে বুঝাই। পীর সাহেবের কোনো অভাব নাই, পা টিপার জন্য 10 জন, মাথা মাসেজ করার জন্য 11 জন, খানকায় মুরগি দরকার হচ্ছে 10টা মুরগি চলে আসে, গরু দরকার হচ্ছে ইসারা সব মাহফিল ওরস মাহফিলে গরু চলে আসে। পীর সাহেব কারো কাছে চাওয়া লাগে না, চাওয়ার আগেই চলে আসে। আল্লাহরে ডাকার সময় কখন? মুরিদদেরকে তো বিদায় দিতে পারে না, আল্লাহকে ডাকবে কখন? কিন্তু একজন রিক্সাওয়ালা সে 300 টাকা ইনকাম করে আসার পর ঘরে যখন দেখে তার ছোট্ট বাচ্চাটা অসুস্থ, তখন সে তার চোখের পানি ছেড়ে দিয়ে চুপে চুপে আল্লাহকে ডেকে বলে, গে রব, ও আমার মালিক, তুমি আমাকে যে রিজিক দিয়েছ এই রিজিকের বাইরেও আমার অনেক বেশি খরচ। মালিক, আমি তো তোমার গোলাম, তুমি যদি আমার উপর দয়া না করো আমি কার কাছে যাব? তাহলে এই রিক্সাওয়ালার সাথে রবের কথা কি বেশি হয় না কম হয়? বেশি হয়। এই জন্য একজন সাধারণ মানুষ দেখবেন একজন আলেমকে দেখলে খুব বেশি সম্মান করে। কারণ কি? সে মনে করে যে আলেম আল্লাহর সাথে দীর্ঘ সময় সম্পর্ক রাখে, এই জন্য সেও ওই বান্দার সাথে সম্পর্ক রাখার জন্য চেষ্টা করে। এই জন্য আসুন, রমজান আমাদেরকে প্রথম শিক্ষা দিচ্ছে তাকওয়া। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি তাকওয়াটা অর্জন করতে পারবে তার জন্য রমজানে ক্ষমা। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমার কলেজের টুকরা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট পাস করা আব্দুর রহমান ভাই এখানে আছেন। আমরা কিন্তু সকলে ওয়াজ করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলে, কিন্তু হাদিসের দিকে লক্ষ্য করে না। হাদিসের দিকে শর্ত দিছে, আপনি যদি সিমে যদি বোনাস পেতে হয়, আমরা মোবাইলে গ্রামীণ টেলিটক এক্সেল এগুলো ব্যবহার করি না। এখন এই সিমে যদি বোনাস পেতে হয়, সিম লাগবে না সিম ছাড়াই বোনাস পাবো? হ্যাঁ, মুরব্বীরা কথা বলে না, সিম লাগবে না। এখন সিম আছে, আমি মোবাইলে ব্যবহার করি না, কাজ হবে? তার মানে সিমও লাগবে, মোবাইলেও ব্যবহার করা লাগবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের হাদিসের দিকে আল্লাহ বলছে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ঈমানের সহিত, ইহতিসাবের সহিত, আল্লাহ তাআলা তার যাবতীয় সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। আপনি একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, শর্ত কয়টা দিছে আল্লাহ? কাদের সামনে আলোচনা করি? শর্ত কয়টা দিছে? 2টা। মান সামা রমাদানা ঈমানা, প্রথম শর্ত কি লাগবে? প্রথম শর্ত কি লাগবে? ঈমান লাগবে। 2 নম্বর শর্ত ইহতিসাব লাগবে। প্রথম শর্ত ঈমান লাগবে, দ্বিতীয় শর্ত কি লাগবে? ইহতিসাব লাগবে। এখন ঈমান মানে কি? ঈমান হলো আমার বাবার নাম আলহাজ আব্দুল গফুর, আমি তার ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আমার ঈমানদার হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি। কথা বুঝাতে পারি নাই? এবার বলেন, ডাক্তারের ঘরে জন্ম নিলে কি ডাক্তার হওয়া যায়? ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? ডাক্তারি হইতে হলে ডাক্তারি পড়া লাগে কি লাগে না? ইঞ্জিনিয়ার হতে হলে কি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়া লাগে কি লাগে না? ঠিক তেমনি মুসলমান হতে হলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে শুধুমাত্র হবে না, খতনা কাটাইলে শুধুমাত্র হবে না, বরং আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল ক্ষেত্রে আইন চলবে একজনে। তিনি কে? চিৎকার করে বলেন, তিনি কে? এই বান্দা যদি তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে আল্লাহ হিসাবে, আল্লাহকে রব হিসাবে, আল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ করতে পারে, তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে কে? না হলে কি আল্লাহ ঠেকা পড়ছে তোমার জন্য জান্নাতের দরজা খুলে বসে থাকতে? খবরদার, ইসলাম কোন পাগলামির ধর্ম নয়, ইসলাম কোন আবেগের ধর্ম নয়। আমি তো ইসলামকে ধর্মই বলি না, ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। একজন মানুষের শৈশব, যৌবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, মুআমালাত, মুশাকারাত, সামাজিক অবস্থা, সব কিছু ইসলামে সুন্দরভাবে বর্ণনা আছে না নাই? কথা বলে না কাকা, আছে না নাই? এখন আমি ইসলাম বাদ দিয়ে আমি এবার গেছি আওয়ামী লীগের পিছনে, বিএনপির পিছনে, জামাতের পিছনে, হেফাজতের পিছনে। এই দলগুলো যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, এদের কোন মন্ত্রতন্ত্র গ্রহণ করা যায় আছে? নিজের গায়ে পড়ছে জন্য আর বলবে না। আল্লাহর কোরআন কি বলছে আপনাকে বোঝা লাগবে। আল্লাহর কোরআন বলছে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন বান্দা যদি গণতন্ত্রকে,
সমাজতন্ত্রকে, রাজতন্ত্রকে, পুঁজিবাদকে, কার্ল মার্ক্সকে, লেনিনকে, বিবর্তনবাদকে, সোশ্যালিজমকে, কমিউনিজমকে যদি কোনো বান্দা ইসলামকে দূরে রেখে বিশ্বাস করে, ওই ব্যক্তির ইসলাম, ওই ব্যক্তির ঈমান, ওই ব্যক্তির আমল আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। ডোন্ট অ্যাকসেপ্টেবল। ইসলামের সাথে সাংঘর্ষিক হলেই আপনার আর ঈমান নাই। আমি কথা বুঝাতে পেরেছি? এবার আসেন, ইসলাম কি আপনার আমার মতে চলে, না ব্যক্তির মতে চলে, না আল্লাহর মতে চলে? আল্লাহর মতে চলে। এই জন্য আপনি ইসলামে কোনো কিছু ইনক্লুডও করতে পারবেন না, ইসলাম থেকে কোনো কিছুকে বাহির করার কোনো সুযোগ নেই। ইসলামটা হচ্ছে একবারে জামে, মানে একেবারেই পরিপূর্ণ। আপনি নিজে এখানে এখানে মাতাব্বরি করি, পণ্ডিতি করি কিছু ঢুকাবেন, এই সুযোগ আল্লাহ তাআলা দেন। আল্লাহ বলছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। এখানে বান্দার কোনো কিছু অ্যাড করার কোনো সুযোগ নাই। আপনি অ্যাড করার যদি সুযোগই না থাকে, আপনি ঈদের দিন সাউন্ড বক্স বাজাইয়ে দে হাইওয়ে রোডের মধ্যে গান বাজনা বাজান, এটা কই ফেলে? কোথায় পেয়েছেন আপনি এটা? গোরকাটার যুব সমাজরা ইফতার মাহফিলের আয়োজন করছে। আবার এরকম অনেক সমাজের যুব সমাজেরা, আপনারা দেখছেন কিনা আমি জানি না, ওই যে পিকআপ ভাড়া করে সাউন্ড বক্স 3টা উঠাইয়া মাথার মধ্যে ঈদ মোবারকের কাপড় লাগাইয়া ড্যান্স দেয় হাইওয়ে রোডে। আছে ইসলামে? আছে? আছে? নাই। এবার আসেন, আপনার আমার ঘরে বোন আছে না নাই? মা আছে না নাই? এই যে হলুদ গেঞ্জি গলা চুপ, ঘটনা কি? শুধু নাস্তা খাওয়ার জন্য আসছো এখানে, মনোযোগ দাও। আপনাদের আমাদের ঘরে মা আছে না নাই? বোন আছে না নাই? স্ত্রী আছে না নাই? কন্যা আছে না নাই? ঈদের দিন বিকাল বেলা আমরা এদেরকে বেড়ানোর নাম করে অর্ধ উলঙ্গ করে ঘর থেকে বের করে দিই। আপনি ভাবেন আমি কি মিথ্যা বলছি না? আপনার সাথে মিলছে? আমরা নতুন পোশাক পরছে, নতুন মেয়ে 13-14-15 বছর বয়স হয়েছে, ছোট মানুষ বলি তাকে, বলে তাকে একেবারে অলংকার সজ্জ প্রদর্শন করে, ভালো জামা কাপড় প্রদর্শন করে ফুফুর বাড়িতে ফাটাই দিছে, খালার বাড়িতে ফাটাই দিছে, নানির বাড়িতে ফাটাই দিছে। পর্দার সাথে কোনো সম্পর্ক নাই। ও হাজী সাহেব রোজাদার, গত 1 মাস রোজা রেখে কি লাভ হলো? আপনি আমাকে বুঝান। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা কিন্তু বলে নাই রমজান মাস আসলে আমি মাফ করে দিব, এই কথা বলে নাই। আপনি হাদিসটা খোলেন, হাদিসের ব্যাখ্যা করেন। যদি আমার কোনো ভুল হয় আপনি আমাকে ধরাই দেন, হুজুর আপনি ভুল বলতেছেন। আল্লাহ তাআলা বলছে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, তোমার ঈমানটা আগে লাগবে। ঈমান না থাকলে, ওই সিম কার্ড না থাকলে যেমন বোনাস আসে না, তেমনি ভাবে ঈমানটা না থাকলে বান্দার কোনো ক্ষমা নাই। যে বান্দার ঈমান আছে, 1 মাস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছে, লাইলাতুল কদর রজনীতে সে রাত্রি যাপন করেছে, সে সারা রাত সারা দিন আল্লাহকে স্মরণ করে আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ তাআলাই তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা কোয়ালিটি দিয়েছে ইহতিসাব, ঈমানও লাগবে। ওই যে বললাম না, সিম আছে, মোবাইল না থাকলে যেমন বোনাস আসবে না, ঠিক ঈমানের সাথে সাথে আমার কাজগুলো লাগবে, ইহতিসাব লাগবে। ইহতিসাব কি? এবার আমি বলি, ইহতিসাব হলো আমরা আল্লাহকে বিশ্বাস করি, এজন্য আমরা রোজাকে ফরজ মনে করে রোজাও রাখতেছি, কিন্তু রোজার মাসে আবারও আস্তে আস্তে ভিতরে ভিতরে মহিলাদের মধ্যে সুদের কারবার আছে না নাই? কথা বোঝেন নাই? অন্যের হক খায় না, ইফতার সামনে নিয়ে বসে আছে। কেন বসে আছেন? আমি আপনাদের সাথে একবার গ্রাম্য ভাষায় কথা বলছি। ইফতার সামনে নিয়ে বসে আছে, কেন বসে আছেন? আজান দেয় না, এই জন্য ইফতার খাই না। আজান দেওয়ার আদেশ কার? আল্লাহ। আল্লাহ বলছে আজান দিলে ইফতার করার জন্য। কথা বোঝেন নাই? এখন আল্লাহর আদেশের অপেক্ষা করতেছে, সে ইফতার খায় না, আল্লাহকে ভয় করে, কিন্তু ওই লোকটি আবার সুদের কারবার করে সুদের টাকা দিয়ে ইফতার কিনে আনে। কিসের? হ্যাঁ, ওই লোকটি আবার কি করে? সুদের টাকা নিয়ে আসে, ইফতার কিনে আসে, এখন ইফতার নিয়ে বসে আছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন যেই মাসে উপনীত আছি, এই মাসটা হচ্ছে রমাদান মাস। তার আগের মাসটি ছিল শাবান, তার আগের মাসটি ছিল রজব। আমার কথায় মনোযোগ দিচ্ছেন আপনারা? আমরা রজব এবং শাবান মাস যখন আসছিল, তখন থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাস, আপনি আমাদেরকে হায়াতটা দীর্ঘায়িত করে দেন, বারাকা দেন, যেন আমরা রমাদান পর্যন্ত হায়াত পাই। আমরা রজবের হায়াত পেলাম, শাবানের হায়াত পেলাম, মাহে রমাদানের হায়াত পেলাম, এবং কি আমরা শাওয়ালের কাছাকাছি সময় আসলাম। তাহলে আমাদেরকে এতটুকু পর্যন্ত যিনি হায়াত দিলেন তিনি কে? আরে আল্লাহ, আপনাদের সবাইকে রোজা ধরে ফেলছে। হ্যাঁ,
সবাই জবাব দেন, আমাদেরকে হায়াত দিলেন কে? এখানে আসার শক্তি দিলেন কে? আজকের ইফতারিতে অংশগ্রহণ করার আমাদেরকে শক্তি সাহস দিলেন কে? আল্লাহ। এই রমাদান মাসেও আমি প্রায় আমার যতটুকু ধারণা পড়ে 3টা জানাজার নামাজ পড়েছি। এই রমাদান মাসে একজন মহিলার নামাজ পড়েছি, 2 জন পুরুষের নামাজ পড়েছি। তার মানে রমাদান মাসেও তো মানুষ মারা যায়, যায় না? রমাদান মাসেও তো আমরা লাশ দাফন করি না? রমাদান মাসেও তো আমরা লাশকে সাজাই না? কিন্তু আপনি আমি লাশ সাজতে হলো না, আপনি আমাকে একটু হায়াত দিলেন, একটু নিজেদেরকে গুনাহ খাতা ক্ষমা করার সুযোগ করে দিলেন। যিনি আপনাকে আমাকে এতটুকু মুক্ত আকাশে চলার তৌফিক দিলেন, আমার হায়াতটা বৃদ্ধি করে দিলেন, আমাকে কোনো হাসপাতালের কেবিনে শুয়ে রাখলেন না, আমাকে 4 খাঁচার বন্দি কোনো জেলখানায় আবদ্ধ রাখলেন না, যিনি আমাকে মুক্ত বাতাসে সুস্থ শরীরে আল্লাহর 30 দিনের রোজা রাখার তৌফিক দিলেন, বলেন তো তিনি কে? সে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে চক্ষুটা বন্ধ করে অন্তরটার দিকে গভীর ভালোবাসা দিয়ে একটাবার বলেন না আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ, আরেকটাবার বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি আমার নবী, বিশ্ব নবী, দো জাহানের বাদশা নবী, যিনি শরিয়াত নিয়ে না আসলে আমরা ইসলামকে বুঝতে পারতাম না, দ্বীনকে বুঝতে পারতাম না, মুসলমান হিসেবে পরিচয় পেতাম না। যে নবীর আদর্শ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ, যে নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, সে নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম প্রেরণ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি এখন থেকে 32 মিনিট পর্যন্ত আপনাদের সম্মুখে কথা বলবো। কিন্তু আমি যে কথা বলবো, আমি কোনো কথা আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না। যতটুকু কথা বলবো কোরআন থেকে কথা বলবো। আপনারা কোরআন থেকে শিখার উদ্দেশ্য, কোরআন থেকে শিখার আগ্রহ আপনাদের ভিতরে আছে না নাই? অনেক মানুষ আপনাদের গ্রামে কি শুধু এই কয়েকজন বসবাস করে, পুরুষ আর নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নাই, এটা একটা নসিব লাগে। এদেশে হাজারো আলোচক আছে, আপনারা যে আমাকে দাওয়াত দিবেন তার মানে আমি কথা বলার জন্য একটা এজাজত আল্লাহর পক্ষ থেকে আসা লাগবে। আপনি যে শুনবেন, শোনার জন্য আল্লাহ তাআলা আপনার মন, মাইন্ড, আপনার মস্তিষ্ককে একটা পরিবেশ আনে দিতে হবে। আমরা এখানে হার রাজনীতিবিদদের লোকেরা এখানে আছে। আমি এতক্ষণ পর্যন্ত যা কথা বলবো, একটি কথাও রাজনীতিক কোনো কথাবার্তা বলবো না। আমি এখানে আমার কোনো পণ্য বিক্রি করার জন্য আসি নাই। যতটুকু এসেছি আল্লাহর কোরআন থেকে কথা বলবো। আল্লাহর কোরআন থেকে যতটুকু কথা বলবো আমি, আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন সূরাতুল আনফাল, আমি আজকে ওয়াজের সুরে বলছি না, যেহেতু রমজান মাস, আমরা সকলেই ক্লান্তি লগ্ন সময় আছি। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু গভীর মনোযোগ দিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিন হলো তারা। প্রিয় ভাই, আপনাকে বলছি, একটু মনোযোগ দিন আমার দিকে। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিন হলো তারা যাদের প্রথম গুণাবলী হলো ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। অর্থাৎ আপনি আমি এমন একটা পাপ আমার চোখের সামনে পড়লো, এই পাপটা করলে পৃথিবীর কেউ আমাকে বাধা দিতে পারবে না, এই পাপটা করলে কেউ আমার এই পাপটা ধরতে পারবে না, সবাইকে ফাঁকিবাজি দিয়ে আমি পাপটা করতে পারবো, ওই অন্যায়টা করতে পারবো। এখন নামাজটা ছেড়ে দিলে কেউ বুঝতে পারবে না। অথবা আমি মোবাইলে এমন একটা ফাংশনে গেলাম, আমি কেন অন্যায়ের ভিতরে প্রবেশ করলে আমার আব্বা আম্মা, আমার পরিবেশের কেউ জানতে পারবে না। কিন্তু ঠিক ওই মুহূর্তে মনে হলো যে পৃথিবীর কেউ না দেখুক, পৃথিবীর কোনো চোখ সাক্ষী না দেখ, একজন তো দেখে, তিনি কে? আল্লাহ। এই কথা যখন স্মরণ হবে, এই কথা স্মরণ হয়ে ওই পাপকে পাপ মনে করে ওই গুনার কাছ থেকে ফিরে আসার নাম হলো আল্লাহকে পরিপূর্ণ ভয় করা। আল্লাহকে পরিপূর্ণ কি করা? ভয় করা। আল্লাহ তাআলা বলছে, এমন ভয় যখন কেউ মানুষ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয় কি হয়? প্রকম্পিত হয়, প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তার সম্মুখে কোরআনটা খুলে তেলাওয়াত করে কোরআনটা বোঝানো হয়, যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমানটা কি হয়? বৃদ্ধি হয়, বেড়ে যায়। আমাদের ঈমানটা কমে, আবার কি হয়? বাড়ে। শুক্রবারে জুমার আলোচনা শুনলে মনে হয় আজকে থেকে বের হই, আমি আর কোনো পাপ করব না।
কিন্তু আবার আসর নামাজের পর থেকে আবার আমি আগের মতন যে সেই হয়ে যাই। কথা ঠিক নয়? তার মানে আমি যখন কোরআনের কথা শুনলাম আমার ইমানটা বেড়েছে, আবার যখন দুনিয়ার পাপাচারের সাথে লিপ্ত হলাম তখন আমার ইমানটা আস্তে আস্তে কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে, কমে গেছে। এই জন্য আল্লাহর কোরআন বলছে কোরআন শোনো বেশি বেশি করে। দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনী, দুনিয়ার কোনো সাহিত্যের বই, দুনিয়ার কোনো রসত্ববোধক বই, দুনিয়ার কোনো ফিলোসফির বই, দুনিয়ার কোনো কেমিস্ট্রির বই, দুনিয়ার কোনো সায়েন্সের বই মানুষের ইমানকে উপবৃদ্ধি করতে পারে না, মানুষের ইমানকে ভিত্তি করতে পারে না। মানুষের ইমানকে তাজা করতে পারে, বৃদ্ধি করতে পারে একটি গ্রন্থ, সে গ্রন্থের নাম কি? কথা বলেন, সে গ্রন্থের নাম কি? আল কোরআন। এই জন্য আমরা কোরআন থেকে কথা শুনবো। আল্লাহ তাআলা 3 নম্বর মুমিনের গুণাবলী বলছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কৃষিকাজ করে, কার উপর তাওয়াক্কুল করে? আল্লাহর উপর। মুমিন চাকরি করে, তাও রিজিক আল্লাহর উপর তাওয়াক্কুল করে। একজন মুমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তার সন্তান স্ত্রী সব কিছু তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহ। অর্থাৎ একজন মুমিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার যাবতীয় সমস্ত কাজ সে সব সময় নির্ভর করবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। এজন্য আসুন আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআন থেকে কথা শুনলে লাভ না ক্ষতি? কথা বল না কেন, লাভ না ক্ষতি? লাভ। আসুন, রমাদান মাস আমাদের মাঝে এসেছে। আচ্ছা, এবার আমি যদি একজনকে প্রশ্ন করি, কাকা আপনার বয়স কত? আপনি কানে, যে কানে শুনছেন আপনি বলেন না আপনার বয়স কত? হ্যাঁ, 70 বছর হয়েছে কাকার বয়স। তাহলে 70 বছর বয়সে কাকা বুঝ হয়েছে ধরেন 15 বছর বয়স, আমরা বাদ দিলাম 70 বছর থেকে 15 বছর, আরো কত বছর থাকে? 55 বছর। তাহলে 55 বছরে কাকা রোজা পেয়েছে, রমজান মাস পেয়েছে 55 বার। কতবার? আচ্ছা, যদি 55 বার লাগে না তো একবার রোজা পেলেই তো মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। এখন 55 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর আমাদের হায়াত, রমজান কি আমাদেরকে আসলে যে পরিবর্তন করার দরকার, আমরা মানুষ হিসেবে কি সে পরিবর্তন হয়েছি? কি কথা বলে না কেন, পরিবর্তন হয়েছি? আমরা রমজান মাসে রোজা রাখি, রমজান মাস চলে গেলেই তো আবার আমাদের সিগারেট শুরু হয়ে যায়, কি আমাদের পাপাচার শুরু হয়ে যায়, সুদের লেনদেন শুরু হয়ে যায়, ঘোষের লেনদেন শুরু হয়ে যায়, টাকার বিনিময়ে সমাজে বিচার কার্য শুরু হয়ে যায়, অন্যের নারীর দিকে লক্ষ্য করা হয়ে যায়, অন্যের মেয়েকে প্রিজিং করা হয়ে যায়, রাস্তার হক আদায় করি না, বোনের হক আদায় করি না, ফুফুর হক আদায় করি না। আমাদের মানুষের মধ্যে এই খারাপ চরিত্রগুলো আছে না নাই? আছে। এখন এই রমজান মাস আমাদের কি দিবে? রমজান তো চলে গেছে, রমজান আমাদের জন্য কি শিক্ষা দিচ্ছে? আমার সাথে বলতে হবে, রমজান আমাদের জন্য 4টা পুরস্কার নিয়ে এসেছে। কয়টা? আরে ইফতার নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে। ইফতার দিতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আমাকে একটু সময় দেন, আপনারা 10 মিনিট লাগবে, আমি আপনাদের সব ব্যবস্থা করে দেবো। এখানে কত লোক? আমার 200 লোক হবে। গতকালকে আমি 1000 লোকের ইফতার মাহফিল করে আসছি, 10 মিনিটে সব সমাধান। ভাই বসেন, বসেন, আপনারাও কথা শোনেন। ফেরাউন এবং নমরুদের মতন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আসামিদের কাতারে দাঁড় করানো লাগবে কি লাগবে না? খবরদার গোরকোটা সমাজের মানুষ, আপনাদেরকে ভালোবেসে আমি কথাগুলো বলছি। আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, পরিপূর্ণভাবে গ্রহণ করেন, আর যদি না করতে পারেন ছেড়ে দেন। আপনার নামের আগে শ্রী শ্রী অমুক লিখে দেন, আমরা মেনে নিব আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আপনি দাড়িও রাখবেন, টুপিও মাথার দিবেন, পাঞ্জাবিও পরবেন, মেয়ের বিয়েতে হুজুর দিয়া আপনি কলমাও পড়াইবেন, আবার আপনি আপনার সমাজে অপকর্ম করবেন, এটা সামাজিকভাবে এবং আল্লাহ তাআলা কইও এটা মেনে নিবে না। এজন্য বলছি, রমজান আমাদের জন্য কয়টা পুরস্কার নিয়ে আসছে? 4টা। মুরব্বী ভুল করলে কেমনে হইব? কয়টা নিয়ে আসছে? 1 নম্বর তাকওয়া। এতক্ষণ পর্যন্ত তাকওয়ার কথা বলছি, মুখস্থ নিব কিন্তু আমি। 2 নম্বরে রমাদান আমাদের জন্য নিয়ে আসছে সিয়াম, রোজা। রোজা শুধুমাত্র আমাদের ধর্মীয় একটি ইবাদত নয়, এর পাশাপাশি রোজা হচ্ছে একটি সামাজিক বন্ধন। রোজা হচ্ছে একটি দৈহিক নিজেকে গঠন করার একটি উত্তম মাধ্যম। প্রিয় ভাইরা আমার, একজন দার্শনিক 2016 সালে এই রমজানকে নিয়ে তারা গবেষণা চালিয়েছে। রমজানকে নিয়ে গবেষণা করে তারা একটা তথ্য পেয়েছে, যে তথ্যের নাম হচ্ছে অটোফেসি। অটোফেসি কি? অটোফেসি জাপানের একজন বিজ্ঞানী। আপনি আমার কথা দিকে মনোযোগ দিচ্ছেন? আমাদের শরীরের কিছু কোষ আছে যেগুলো আমরা অতিরিক্ত খাওয়ার কারণে শরীরে বেড়ে যায়, চর্বি, মেদ বেড়ে যায়। এই মেদগুলো আমাদের শরীরে আস্তে আস্তে করে ডায়াবেটিসকে বাড়ায়, প্রেসারকে বাড়ায়, আমাদের শরীরকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই রমাদানের রোজা থাকার কারণে আমাদের শরীর যখন ক্ষুধা অনুভব করে, তখন একটা জীবাণু আরেকটা জীবাণুকে ধ্বংস করে ফেলে। আমাদের শরীরের কোষগুলো, চর্বিগুলো কমে যায়, যার কারণে আমাদের শরীরের আত্রায়তা বাড়ে,
রোগ ক্ষমতা বৃদ্ধি পায়। এজন্য কিন্তু জাপানের ওই বিজ্ঞানী 2016 সালে নোবেল প্রাইজ পর্যন্ত পাইছে। এজন্য রমাদান শুধুমাত্র আমাদের ধর্মে নয়, বরং আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেদিকে তাকান তারা উপহাস বলে, তারা বিভিন্ন শব্দ বলে, কিন্তু আমরা বলি সিয়াম বা রোজা। রোজা যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাছাকাছি নিয়ে যায়, তেমনি মানব গঠনে রোজা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের রোজার পাশাপাশি শাওয়ালের 6টা রোজা রাখতেন, এবং রাসূল সব সময় আইয়ামুল বিজ প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। এছাড়াও রাসূল সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন। এই জন্য আমরা যারা আছি আমরাও মাঝে মধ্যে রোজা রাখার চেষ্টা করবো, নফল রোজা রাখার চেষ্টা করবো, তারা কবুল করুক, বলেন আমিন। তাহলে বলেন রমজান আমাদের জন্য পুরস্কার আনছে কয়টা? 1 নম্বরে তাকওয়া, বলেন 1 নম্বরে, আবার বলেন, সবাই বলেন, পিছনে বলেন। 2 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 2 নম্বরে কি রোজা, রোজা 2 নম্বরে কি রোজা, 3 নম্বরে হচ্ছে নামাজ তথা সালাত। এখন আমাদের সমাজে মানুষ আমরা নামাজ পড়ি কেন জানেন? বাড়িতে বেয়াই আসছে বেড়াইতে, বেয়াই বুঝেন না? এখন বেয়ের সামনে যদি আমি নামাজ না পড়ি আমার ইজ্জতটা থাকবো নি? এখন বেয়ের বেশ চলেন, আমাকে মসজিদে চলেন, তো ওই আলমারি চিপা চাপা থেকে টুপি একটা খুঁজা ওয়াইফের কয় যে একটা নামাজের মাদুরা দাও, তো মসজিদে নামাজের মাদুরা আছে, যাও লাগবে না, সারা বছর খবর থাকে না, নামাজের মাদুরা নিয়ে মসজিদে যাবো, তো বেয়ের হাতে করে নিয়ে আসে। এরকম কিছু মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? এখানে যদি কয়েকজন থাকে আবার রাগ করবো, আমি আপনাদেরকে বলছি না, এটা আমাদের এলাকার কথা বলছি, এই এলাকার মানুষ ভালো। আবার কিছু মুসল্লি আছে শুক্রবারে চিন্তা করে, শুক্রবার ছাড়া নামাজে আসে না, সাপ্তাহিক মুসল্লি। আবার কিছু আছে রমজানের মুসল্লি, রমজানের প্রথম 3 দিন সামনের কাতারে ফ্যান ট্যান সুইচ টুইচ দিয়ে পানির বোতল নিয়ে আসছিল, খেয়াল করছেন নি? এরপরে 15 দিন আর নাই। আবার লাইলাতুল কদর রাত্রিতে আসছে, 80-1000 টাকা তারাবির টাকা দিছে, এখন পাক্কা মুসল্লি হয়ে গেছে। এরকম কিছু মুসল্লি আমাদের সমাজে একটাও নাই। এ কথা বলা আছে না নাই? এবার আল্লাহ তাআলা এর ব্যাপারে কি বলছে দেখেন, আমি বানাই বলতেছি না, আপনাদের বোরকাটা থেকে কোরআন শরীফটা নিলাম, আপনাদের মুসলিম ইমাম সাহেব দিল। এই কোরআন শরীফে সূরাতুল মাউন নামে একটা সূরা আছে। এই সূরা মাউনের ভিতরে আল্লাহ তাআলা বলছে এমন কিছু মুসল্লি আছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে উদাসীন অবস্থায়, ওয়াল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য। এই জন্য আমাদের নামাজটা কোনো বাহবা পাওয়ার জন্য হবে না, আমাদের নামাজটা কোনো প্রকারের লোক দেখানোর জন্য হবে না। আমাদের নামাজ হবে, আমাদের রুকু হবে, আমাদের সিজদা হবে একজনকে খুশি করার জন্য, তিনি কে? আচ্ছা এবার আপনাকে আমাকে উত্তর দেন, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? এবার সকল ভাই উত্তর দেন, আমাদের ইবাদতের মালিক কে? এখন ইবাদতের মালিক যদি আল্লাহ হয়, পীর সাহেবকে কিভাবে সিজদা করে, বাবারে কিভাবে সিজদা করে, বন্ডকে কিভাবে সিজদা করে? আপনারা আমার কাছে জবাব দেন। আমার এই কপাল, আমার এই নাক ধুলাই দূষিত হবে, মাটির সাথে মিশবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য, তিনি কে? এই জন্য একজন ব্যক্তি তাওহীদ উলুহিয়্যার উপর বিশ্বাস আনতে হবে, তাওহীদ রুবুবিয়্যার উপর বিশ্বাস আনতে হবে, জাত সিফাতের উপর বিশ্বাস আনতে হবে। আমার আল্লাহ শুধুমাত্র আমার আল্লাহ নয়, বরং তিনি আমার খলিক, তিনি আমার মালিক, তিনি আমার ইলাহ, তিনি আমার রব, যিনি আমার চাওয়ার আলোকে আমাকে সবকিছু দেন, তিনি কে? আল্লাহ। এজন্য ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ। এজন্য আমরা রমজান মাসে যেভাবে ইবাদত করেছি, আমরা আগামী 11টি মাস এভাবে ইবাদত করার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে রমাদান আমাদের জন্য 4টা পুরস্কার, 3টা বললাম, 1 বললাম তাকওয়া, 2 বললাম সিয়াম, 3 বললাম সালাত, 4 নম্বর তিনি আমাদের জন্য নিয়ে এসেছে কোরআন। 4 নম্বর কি নিয়ে এসেছে? কোরআন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসের আলাদা কোনো মর্যাদা নাই যদি কোরআন নাজিল না হতো। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন? একটু বলেন তো, এই কোরআনটা প্রেরণ করেছে কে? এই কোরআনটা আসছে কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এই কোরআনটা আসছে কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আর তাকান, আল্লাহর সম্মান বেশি না কম? অনেকে কম।
আল্লাহর সম্মান বেশি না কম? এবার বলেন, ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের সম্মান বেশি না কম? সকল নবীদের মধ্যে আমার নবীর ইজ্জত বেশি না কম? সকল উম্মতদের মধ্যে আমাদের সম্মান বেশি না কম? এর কারণ একটা, আমাদের মাঝে আছে একটি গ্রন্থ, সেই গ্রন্থের নাম কি? এবার আমি বলি আপনাদেরকে, কোরআন আসছে কেন? কোরআন আসছে আপনাদের গ্রামে যদি কোনো হাজী সাহেব মারা যায় 10 জন আলেম ডাইকে আনি খতম করাবেন এই জন্য। ঠিক আছে তো? ঠিক আছে জ্ঞান? ঠিক আছে। কোরআন আসছে যদি কোনো মেয়েরে জিনে ধরে, এ কোরআন দিয়ে ফু দিবে, জিন চলে যাবে এই জন্য। কোরআন কি এগুলোর জন্য আসছে? কোরআন আসছে কেন আপনাকে আমাকে বুঝতে হবে। আমরা মুসলমান। কোরআন আসছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, ঘোর অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য। এই কোরআন কোনো তাবিজের কিতাব নয়, এই কোরআন কোনো খতম পড়ানোর কিতাব নয়, এই কোরআন শুধুমাত্র ব্যবসায়ের কিতাব নয়। এই কোরআন হচ্ছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, একজন মানুষকে ঘোর অন্ধকার থেকে, পাপাচার থেকে, অন্যায়ের পথ থেকে আলোর পথে, আল্লাহর পথে, হেদায়েতের পথে নিয়ে আসার জন্য এই কোরআন প্রেরণ করেছে একজন, তিনি কে? আচ্ছা এবার আমার বলেন তো, আপনাদের বাড়িতে ফার্নিচার আছে, এই যে কাঠের ফার্নিচার আছে না নাই? আচ্ছা এই কাঠের ফার্নিচারের সাথে যদি আমাদের পা লাগে আমরা কি সালাম করি? আহারে, কত মানুষ কত কাজে ব্যস্ত। আমি যে একটা কথা বলছি আমার কথার দিকে গুরুত্ব দিচ্ছে না। আল্লাহ আপনাদেরকে ইফতার বেশি করে খাওয়াবে ইনশাআল্লাহ, আপনাদের দিকে মনোযোগ দেন, মনোযোগ দেন। এই যে কাঠ, এই কাঠের সাথে আমার পা লাগলে আমি কি সালাম করি? আচ্ছা এবার বলেন, এটাও কাঠের তৈরি একটা সোফা, আর আমার মসজিদে যে রেহাল আছে কাঠের, এই রেহালের সাথে পা লাগলে আমি সালাম করি কি করি না? তাহলে এর রেহালের সম্মান নাকি কাঠের সম্মান নাকি কোরআনের সম্মান? তার মানে কোরআনের সাথে লাগার কারণে রেহালের সম্মান বেড়ে গেছে। কথা বুঝাতে পারি নাই? কোরআনের সাথে লাগানোর কারণে কার সম্মান বাড়ছে? রেহালের সম্মান বাড়ছে। এই যে একটা আমাকে একটা জামা আছে, কাপড়, এই কাপড়টা আমার পায়ে লাগলে আমি কি সালাম করি? কথা বলেন, সালাম করি? এই যে কাপড়টা সোফার কাপড়ের সাথে কোন শিপটা লাগছে, আমি কি কাপড়টাকে সালাম করতেছি? কিন্তু একটা গিলাফ যখন আমি কোরআন শরীফের জন্য বানাই, কোরআন শরীফ যখন গিলাফের ভিতর রাখি, গিলাফটা যদি আমার পায়ে লাগে আমি সালাম করি কি করি না? আচ্ছা করি কেন? এটা কি গিলাফের সম্মান না দর্জির সম্মান না কোরআনের সম্মান? তার মানে কোরআনের সাথে লাগার কারণে গিলাফের দাম বাড়ছে, কোরআনের সাথে লাগার কারণে লেহারের দাম বাড়ছে, এই কোরআনের সাথে লাগার কারণে মাসের দাম বেড়েছে, এই কোরআনের সাথে লাগার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেড়েছে। এই কোরআন যিনি নাজিল করলেন তার সম্মানটাও সকলের ঊর্ধ্বে। তাহলে আজকে আমরা যারা আছি যদি কোরআনের সাথে সম্পর্ক করি, আমাদের সম্মানটাও আমাদেরকে একজন দিবেন, তিনি কে? আচ্ছা এই যে আমি আসলাম, লম্বাই হমু কত 5 ফুট 8 ইঞ্চি, কিন্তু এখানে তো 5 ফুট 9 ইঞ্চি লোকও আছে না নাই? আমি তো লাল সুন্দর, যদি একবারে সাদা সুন্দর লোকও আছে না নাই? তো ওনাদেরকে এখানে না বসে আমার কেন বসাইলেন? কথাটা বোঝেন নাই? যদি আমি কোরআনটা না জানতাম আমার মতন ফটকা ফলা এখানে বসে কথা বলতে পারতো নি, চুল থাকতো বড়, একটা গেট আপ থাকতো আলাদা, কত একটা হার থাকতো, কথা বোঝে না মনে হয়। এখন কোরআনের শব্দ শিখার কারণে অল্প শিখছি আর কি, একেবারে কম, একটু কম শিখার কারণেও আপনাদের সামনে এখন আমার একটা সম্মান আছে না নাই? আছে। এখন ঠিক এমনি ভাবে আপনি যখন আপনার ছেলেটাকে কোরআন দিয়ে তৈরি করবেন, আপনার ছেলেটাকে যখন গণতন্ত্রের বুঝ না দিয়ে কোরআনের বুঝ দিবেন, আপনার ছেলেটাকে যখন জাতীয়তাবাদের বুঝ না দিয়ে কোরআনের বুঝ দিবেন, আপনার ছেলেটাকে যখন কার্ল মার্কসের চরিত্র দিয়ে কোরআনের চরিত্র দিবেন, আপনার ছেলেটাকে যখন লেনিনের চরিত্র দিয়ে কোরআনের চরিত্র দিবেন, ঠিক তেমনি ভাবে আপনার ছেলে আপনার মসজিদে, আপনার সমাজে, আপনার দেশে, আপনার সোসাইটিতে সম্মান বাড়বে না কমবে? রাগ করছে, বাড়বে না কমবে? তাহলে আসুন, এই কোরআন শুধু কি সুকিজে থাকবে না আমাদের অন্তরেও থাকবে? কথা বলেন না কেন? এই কোরআন কি শুধু আমরা মানুষ মরলে পড়বো না, সব সময় পড়বো? এই কোরআনের অর্থ আমরা সব সময় জানার চেষ্টা করব, বুঝবো, মানবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সর্বশেষ আল্লাহর কোরআন বলছে যারা এই কোরআনটা ধরে না, কোরআনটা পড়ে না, কোরআন বোঝে না, কোরআনের চরিত্রবান হয় না, উলাইকা কাল আনআম, এরা হলো পশুর চরিত্র, বাল হুম আদল, এর চাইতে নিকৃষ্ট। আসুন আমাকে সবাই উচ্চ কণ্ঠে জবাব দেন, রমাদান আমাদের জন্য কয়টা পুরস্কার নিয়ে এসেছে? সবাই বলে না।
এর না বললে ইফতার বন্ধ। বলেন পুরস্কার কয়টা নিয়ে এসেছে? 1 নম্বরে তাকওয়া, 1 নম্বরে, 2 নম্বরে সিয়াম, 2 নম্বরে, 3 নম্বরে সালাত, 3 নম্বরে, 4 নম্বরে কোরআন, 4 নম্বরে। এবার বলেন 1 নম্বরে, 2 নম্বরে সিয়াম, 3 নম্বরে সালাত, 4 নম্বরে। এবার আমার সাথে ওয়াদাবদ্ধ হতে পারি তো আমরা এই 4টা জীবন যাওয়ার আগ পর্যন্ত ছাড়বো। যারা না বলতেছে এরাই সুদের ব্যবসা করবে, মানে যারা চুপ করে আছে এরাই সমাজে গন্ডগোল, মানে লিখে রাখেন। সবাই বলেন আমরা এই 4টা মানতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের রোজাগুলোকে কবুল করুক, বলেন আমিন। গোটা গোরকাটা মানুষ যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আজকে যারা অর্থ দিল, শ্রম দিল, মেধা দিল, আল্লাহ তাদেরকে কবুল করুক, বলেন আমিন। জি, আমরা এখন মুক্তাসার দোয়া করব। তার আগে আমরা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ পড়ব কয়েকবার।